আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে ভিডিওর টপিকটা হলো শীত নিয়ে কিছু আলোচনা করব। আসলে শীতের সময় কবুতরগুলো নানান রকম সমস্যা হয়ে থাকে। কবুতরের সবথেকে বড় সমস্যা ঠান্ডাজনিত রোগ থেকে কবুতরের নানান রকম সমস্যা হয়ে থাকে, এটা আমরা জানি। আর এই ছাড়া তেমন কোনো ধরনের সমস্যা কবুতরের হয় না। ঠান্ডার থেকে সব কিছু শুরু হয়, তারপর একটার পর একটা আপনার চলতে থাকে। অলরেডি তো 1 মাসের বেশি হয়ে গেছে ঠান্ডা পড়তেছে, কিন্তু আমার কবুতরের এখনো পর্যন্ত আমি ঠান্ডার কোনো কিছু ট্রিটমেন্ট করাইনি। কী কারণে করাইনি? আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি সুস্থ আছে। মোটামুটি না, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। টুকটাক 2-1টা সর্দি বা সমস্যা দেখি, সেটাকে এখনও ওষুধ খাওয়াইনি। সাথে সাথে আমি ওষুধ খাওয়াই না, আমি রোদ্রে রেখে দিই। আর এখন বাজে প্রায় 10:30, প্রায় না 10:30 প্লাস হয়ে গেছে। কিন্তু এখন দেখেন, এখন আমি কিন্তু কবুতরগুলা ছাড়িনি, আটকায় রাখছি। কারণ শুধু 10:30 বলে না, আপনার 10:30টার সময় ছাড়তে হবে এমনটা না। যেদিন মোট কথা ভালোভাবে রৌদ্র না ওঠে সেদিন আমি কবুতর না ছাড়ার চেষ্টা করি আর কি। আর বাইরের যত সময় মোট কথা এইভাবে বুঝতে হবে, আপনি শীতকালে বা যখন বাইর হবেন, আপনার গায়ে যখন একটা জামা থাকবে বা গেঞ্জি থাকবে, তখন বুঝবেন যে আপনার শীত লাগতেছে না, তখন আপনি কবুতরগুলো ছাড়তে পারেন। তাহলে কবুতরগুলোর ঠান্ডা লাগবে না। আমি এইভাবে করি, এজন্য আপনাদেরকে এইভাবেই বললাম। আমার এই যে বাইরের যে কাপড়গুলো দেওয়া থাকে, সেগুলোও আমি কিন্তু এই রোদ ওঠার পরেতেই খুলি, যখন রোদটা এখান থেকে ভেদ করে এর মধ্যে আসবে তখন। এটা হলো এক একজনের এক এক সিস্টেম অনুযায়ী চালাতে হবে, করতে হবে। আর যারা খাঁচায় পালেন তাদের হিসাবটা তো আলাদা, তারা তো ছাড়েনি না। অতিরিক্ত কুয়াশায় বা ঠান্ডায় কবুতরগুলোকে বাইরে ছেড়ে না দেওয়াই ভালো। কবুতরগুলা আপনার সর্দি লাগবে না। সর্দি কোন কবুতরগুলোর একটু বেশি লাগে? সেই কবুতরগুলো বাচ্চা, যেগুলো নতুন বাচ্চা, ছোট হয়েছে বা নতুন পেয়ার এখন ডিম দেয়নি, এরকম মানে 5 থেকে 6 মাসের মধ্যে এইসব কবুতরগুলা বেশি অ্যাটাক করে সর্দিতে। যেসব কবুতর 1 বছর প্লাস বয়স হয়ে যায়, সেসব কবুতরগুলো সর্দিতে ততটা তাদের অ্যাটাক করে পারে না। যদি বুড়ো কবুতর, পুরনো কবুতর 2 বছর 3 বছর 2.5 বছর এরকম বয়স, এইরকম কোনো কবুতরের সর্দিতে অ্যাটাক করে বা সর্দি হয়, আর সেই কবুতর যদি মারাত্মক লেভেলে চলে যায় সর্দিতে, সেই কবুতর ঠিক হওয়া সম্ভাবনা খুবই কম, কারণ তারা এক পর্যায়ে শুকিয়ে মারা যায়। এই হলো অবস্থা। এখন শীতকালের সময় তুলনামূলক কবুতর কিন্তু ডিম বাচ্চা ভালোই করে। অনেকে বলে যে শীতের সময় ডিম বাচ্চা করে না। আসলে বর্ষা বৃষ্টির সময় কবুতরগুলা প্রায় সব অলমোস্ট কবুতরগুলো আপনার ডিম বাচ্চা করে না, কিন্তু শীতের সময় কিছু কবুতর ডিম বাচ্চা করে না, কিন্তু প্রায় সব জাতের কবুতর ডিম বাচ্চা ভালোই করে। এখন আলহামদুলিল্লাহ আমার প্রতিটা কবুতরের কোলে কোলে ডিম না হয় বাচ্চা আছে আর কি। এখন আমি আজকে সারাদিন কবুতরদেরকে ছাড়বো না, এর মধ্যেই থাকবে। আর শীতের আলোচনা নিয়ে সামনে আরও ভিডিও থাকবে। আমি আমার কবুতরগুলার আপনার এই সপ্তাহের মধ্যে, মানে এইখান থেকে 5-7 দিনের মধ্যে কবুতরগুলার ভ্যাকসিন করাবো। সে ভ্যাকসিন কি দিয়ে করাচ্ছি, খুব কম খরচে 20-30 টাকার মধ্যে আপনি কিভাবে ভ্যাকসিন করতে পারেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেবো, এবং ভ্যাকসিনটাও দেখাই দেবো কীভাবে কিনবেন, কোথা থেকে সংগ্রহ করবেন। অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। আপনার মেধা খাটিয়ে বা আপনার সিস্টেম জেনে সঠিক চিকিৎসা দিতে পারলে আপনার কম খরচ হবে। আর যখন আপনি বিভিন্ন রকম কথা শুনে, বিভিন্ন রকমের কার কী হয়েছে, কারটা কীভাবে ভালো হয়েছে, এইভাবে শুনে নানান রকম ওষুধ খাওয়াতে থাকবেন, তখন কবুতরগুলার একটা সমস্যা
হয়ে গেলে সেটা সমস্যার সমাধান তো 100% হয় না, আরও বেশি খারাপের দিকে চলে যায়, এটাই হলো স্বাভাবিক। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এখন ভিডিও করা একটু কম হয়ে যাচ্ছে, আসলে নিয়মিত ভিডিও করতে পারতেছি না, এই কারণে আপনাদের সাথেও শেয়ার করতে পারতেছি না ভিডিওগুলো। চ্যানেলে ভিডিও নিয়মিত না দেওয়ারও একটা কারণ আছে, কারণ ব্যস্ততা, যত সময় যাচ্ছে তত ব্যস্ততা বাড়তেছে। এই কারণে মেন বিষয়টা হলো ভিডিও করারই সময় পাচ্ছে না, এই একটা বিষয়। আমার এখানে যে কিং কবুতর ছিল, কিং কবুতরগুলো বিক্রি করে দিয়েছি, কিন্তু আসলে এখনও টাকা পাইনি। এখন কত টাকা দেয়, যে অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে কবুতরগুলো দিয়ে আসছি, কিন্তু এখনও টাকা দেয়নি। কত টাকা দিয়ে বিক্রি করলাম এটা আপনাদের সাথে সেই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ, টাকাটা পাওয়ার পরে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।